কর্তা, সৌদামিনীকে ওরা বাড়ির পেছনে নিয়ে গেছে ছোট কর্তা। আমি হাজার চেষ্টা করেও বাঁচাতে পারিনি ছোট কর্তা। কৃষ্ণকান্ত, তোমার হাত খসে পড়তো যদি ওই ছোট জাতের মেয়েকে তুমি বাঁচানোর চেষ্টা করতে। যে হাত দিয়ে তুমি ওকে স্পর্শ করেছো সে হাত আমি কেটে নেব। এই কে আছিস? ওর হাত ছেদন কর। আমি তো গদাধর, আমি তো ঠাউর, তুমি আমার কোলে উঠেছ। এ পেতম আমি তোমাকে কোলে নিল, তাই না? কি ভাগ্যি, কি ভাগ্যি। এই তো কি হচ্ছে ঠাউর, কি দেখছো তুমি? এই যে বাবা রামচাঁদ, এখানে দাঁড়িয়ে দেখছো কি গো? চলো একটু গায়ে ঘুরে আসি আমরা, চলো বাবা। দেখো মামা, তুমি কিন্তু বাড়িতে একটু বেশি ঢিল দিয়ে দিয়েছো। এইমাত্র দেখলুম কামার বউ গদাধরকে ঘর থেকে নিয়ে এলো। একটু তো জাতপাত মানো, গদাধর চাটুর্য বংশের ছেলে। জাতপাতের ব্যাপার স্যাপারে গায়ে তো মানে সকলে দেখেছি। ওই আমি যখন ঘর থেকে বাইর হই তখন তো সবাই সরে সরে যায় রাস্তায়। তবে কি জানো বাবা, কামার বউয়ের ব্যাপারখানা একেবারে আলাদা। ও গদাইয়ে জন্ম করিয়েছে তো, আর গদাই কামার বউকে একবারে দেখলে হলো, সে তার আঁচল ধরে টানবে, কোলে উঠতে চাইবে। কি জানো, গদাই কামার বউর একটু অন্য চোখে দেখে তো। সত্যি মামা, হাসালে তুমি। ওইটুকু একরত্তি এক ছেলে, তারও তো জ্ঞান গম্যি কোত্থেকে আসবে বলো তো? না না মামা, তোমার এই সংসারের বন্দোবস্ত আমার একদম ভালো লাগছে না। দেখো মামা, একটু কড়া হাতে এবার সংসারটাকে ধরো। সারা জীবন তো কষ্ট করে এলে, এখন সংসারটা যদি ভেসে যায় তাহলে সেই কষ্ট করার মানেটা কি থাকলো? কিছু মনে করো না মামা, তোমার বড় ছেলে এখনো তোমার মতো উপযুক্ত হয়ে উঠতে পারলো না। রামকুমারকে বলো যে এবারে সংসারের একটু হাল ধরতে। ওসব কথা চারু দেখি পরে হবে কোন। চলো আমরা একবার মন্দির ঘুরে আসি। ওই যজ্ঞেশ্বর ঠাকুর, ধর্মদাস ঠাকুরের মন্দিরে চাকাখান সংস্কার করেছে তো, সংস্কার কেমন করেছে নিজে চোখে এবার দেখবে। চলো 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 চলো। দেখুন বাচস্পতি মশাই, আপনারা যা কাণ্ড করেছেন সেটা বেআইনি। কারো বাড়িতে ঢুকে এভাবে দাঙ্গা করা একেবারে উচিত কাজ হয়নি। ও ও আর রাজচন্দ্র যা করেছে সেটা বুঝি খুব উচিত কাজ। আমি বারবার বলেছি, আপনাদের মধ্যে যা মতানৈক্য আছে সেটা নিজেরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। আপনারা মানি লোক, সমাজের মাথা। আপনারা যদি এমন কাণ্ড করেন তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে। দাঙ্গা বেঁধে যেতে পারে, আর আইনের রক্ষক হিসেবে আমি কিন্তু তা মেনে নেব না। তখন কিন্তু আপনারা সবাই বিপদে পড়বেন। কোম্পানি বাহাদুর কারুর ধর্মে কোনো রকম হস্তক্ষেপ করতে চান না, কিন্তু মারদাঙ্গা হতে থাকলে আমায় বাধ্য হয়ে কড়া ব্যবস্থা নিতে হবে। সেটা
এটা খুব সুখকর হবে না। রাখো তো বাবু তোমার বড় বড় কথা। শোনো, আমরা হিন্দু সমাজের মাথা, বানের জলে ভেসে আসিনি, বুঝলে? আর এই যে বলছো না যে কোম্পানি বাহাদুর কারো ধর্মে হস্তক্ষেপ করে না, কথাটা সর্বৈব মিথ্যা। খ্রিস্টান মিশনারিরা হিন্দু বেটাদের ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছে। আর তুমি বলছো যে কোম্পানি বাহাদুর কারো ধর্মে হস্তক্ষেপ করে না। খ্রিস্টান মিশনারিরা আর এই রাজচন্দ্র দাস, কালাপাহাড় রামুন রায়ের সাঙ্গাতরা, এই দুয়ে মিলে হিন্দু ধর্মের অন্তর্জলি করতে নেমেছে। আর তার সঙ্গে আছে তোমাদের মতো ধামা ধরা দারোগারা। সর্বনাশের বাকি কিছু আছে? ছি ছি ছি, একজন ব্রাহ্মণ কিনা একজন বাগদির সন্তানকে বিয়ে করলো। দারোগা বাবু, আমার একটা কথা বলার আছে। আমার নিজস্ব সিদ্ধান্তে এনাদের যদি আপত্তি থাকে তাহলে এনারা ইচ্ছে মতো বিধান দিয়ে আমাদেরকে ত্যাগ করতে পারেন। কিন্তু এর বেশি কিছু করার অধিকার এনাদের নেই। আমি জানতে চাই কোন অধিকারে বাচস্পতি মশাই আর তার দলবল আমার বাড়িতে ঢুকে আমার লেঠেল আর তার মেয়েকে ধরে নিয়ে গেছে। আমি জানতে চাই কোন অধিকারে ইনারা কৃষ্ণকান্তর হাত কাটতে গিয়েছিল। আপনি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন, আপনাদের আইন কি বলে? আইনের চোখে এটা অপরাধ। কিন্তু যেহেতু এনারা হিন্দু ধর্মের মাথা, সেহেতু এক্ষুনি এদের আমি গ্রেপ্তার করতে পারবো না। কিন্তু ভবিষ্যতে এমন হলে আমি কিন্তু... দেখুন দারোগা বাবু, এরা কৃষ্ণকান্তর হাত কাটতে গিয়েছিল। আপনি বলুন, কোন ধর্ম এমন অন্যায়ের কথা বলে, এমন অত্যাচারের কথা বলে? আর কৃষ্ণকান্ত কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে কৃষ্ণকান্ত? সে চুরি করেছে না ডাকাতি করেছে? একজন মানুষকে শুধু ভালোবেসেছে। হ্যাঁ, ঘটনা চক্রে তার ভালোবাসার মানুষটি নিচু জাতের। আর আপনি বলুন, ভালোবাসা কি অপরাধ? শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে এরা কত বড় একটা নৃশংস কাজ করতে যাচ্ছিল। আমার চোখে এরা না ব্রাহ্মণ নন, এক একটা কসাই। ওরে ও চন্দর, চন্দর রাগারাগি করিস নে বাবা, তোরা এটা মিটমাট করে নে বাবা। অভয়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো বাচ্চা? তুমি একটু এগিয়ে গিয়ে এদের সঙ্গে মিটমাটটা করিয়ে নাও না। দিদমা, অভয় কি বলবে? আমি জানি বাচস্পতি মশাইকে আমাদের বাড়ির ভেতরে খবরটা কে দিয়েছে। দাদা, এভাবে সবার সামনে আমাকে অপমান করে তুমি কিন্তু ঠিক করছো না। তার চেয়ে স্পষ্ট করে বলো আমি চলে যাই। এমনিতেও কোনোদিনও তোমার সাথে আমার মতন মিল হয়নি, হবেও না। তাই বলে আমি কাউকে কিছু বলতে যাই। শুনছেন, আপনি সবাইকে পরিষ্কার করে বলে দিন
নতুন টাউর মশাই এই বাড়িতেই থাকবেন। সদুকে বিয়ে করে আইনের চোখে তিনি কোনো অপরাধ করেননি, কিন্তু সমাজের মাতারা আমাদের এক ঘরে করে দিচ্ছেন। আমাদের বাড়িতে প্রীতিষ্টি দেবতা আছে, এ বাড়িতে বাউনরা না ঢুকলে তেনারা জল পাবেন না, আর তা তো হতে পারেনি। তাই নতুন টাউর মশাই এই বাড়িতেই থাকবেন, যেমন ভাবে টাউরের নীতি সেবা করছিলেন তেমন ভাবেই করবেন। রাজচন্দ্র, তোমার স্ত্রী আমাদের যথেষ্ট অপমান করেছে। এখন উনি যা বললেন তারপরে আর আলোচনার কোনো পথই খোলা থাকলো না। তোমরা তোমাদের মতো বুঝে নিও, আমরাও আমাদের মতো বুঝে নেব। বউ, এটা তুই কি করলি? কি করলি? বাউন সমাজের সঙ্গে এমন ব্যবহার করলি? ফুল ঠাকমা, যারা মানুষদের সাথে এমন নৃশংস ব্যবহার করেন তারা বাউন নয়, বাউনদের মন অনেক উদার হয়। তাদের মাথার উপর ঈশ্বর বিরাজ করেন। ঈশ্বর কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেন না। তাই আর যাই হোক, এদেরকে ভক্তি করা যায় না। সুকুমার, চলে এসো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমানিত হতে পারছি না। চলুন বাচস্পতি মশাই, অর্থের দম্ভে কৈবর্তের বড় তেজ হয়েছে, তবে এই তেজ একদিন ভাঙবে। চলুন। সমাজের মাতারা যদি সমাজকে ঠিকভাবে চালনা না করতে পারে তাহলে তারা কিসের সমাজের মাতা? ফুল ঠাকমা, জানো তো, আমি কইছি আমাদের বাড়িতে এমন কেউ একজন আসবেন যিনি জাত পাত মানুষে মানুষে ভেদাভেদ কিচ্ছুটি মানবেন। নতুন টাউন মশাই একজনকে ভালোবেসে সাহস করে তার পাশে দাঁড়িয়েছেন। এর চেয়ে বড় বাউনত্ব আর কিসে হয়? এর চেয়ে বড় বাউন নীতি সেবার কাছে আর পাবে না গো, আর পাবে না ফুল ঠাকমা। এই জন্যে বলে মেয়ে মানুষের জন্যে ধর্ম নষ্ট। যেখানে মেয়ে মানুষ এমন বড় বড় বুলি বলে সেখানে সর্বনাশ ঘটে। আমি ব্রাহ্মণ হয়ে এই পৈতে ছুঁয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি রাজচন্দ্র। তোমার এমন অপমান হবে তুমি পথে ঘাটে চলাফেরা করতে পারবে না, লোকে তোমার গায়ে থুতু দেবে, তখন তোমার শিক্ষা হবে। আমার ব্রহ্ম শাপ রইল রাজচন্দ্র। এর অন্যথা হবে না। ঈশ্বর সাক্ষী আছেন। চলো সুকুমার। কি সর্বনাশ হলো! এবার তো সব পুরো ছাড়খাড় হয়ে যাবে। ও যুগি, যুগি কোথায় গেলি, কোথায় গেলি মা? কি হলো? কি হলো? কি তোমরা সবাই ভয় পেয়ে গেলে নাকি? আরে বাবা, শকুনের সাপে গরু মরে না।
আর এরা সবাই টিকিধারী ব্রাহ্মণ, সবটাই দেখনদারি। এদের না আছে ভগবানের প্রতি বিশ্বাস, না আছে ভক্তি, তাই এদের অভিশাপ কখনো খাটতে পারে না। দারোগা বাবু, আমি এই মুহূর্তে সর্দার আর তার মেয়ের সন্ধান চাই, আপনি আগে সেই ব্যবস্থা করুন। বলছি কি, আপনাদের সাথে আমার একটু কথা আছে, আপনি আর নতুন টাউন মাসে একটু অন্দরে আসুন। এত কিছু ঘটে যাওয়ার পর এমন ভাবে নির্বিকার ডাকিস কি করে? তুই মেয়ে মানুষ, ভয় ডর বলে তোর কিচ্ছু নেই। কি দিয়ে তুই গড়া মা? কি দিয়ে? অত চিন্তা করিস না রে কামার বউ, ঠিক কিছু না কিছু একটা খবর পাওয়া যাবে। তুই বরং এক কাজ কর, ওই গায়ের দাঁড়ির মন্দিরে একবার ঘুরে আয়, যা। আর শোন, কাউকে কিন্তু কোনো প্রশ্ন করবি নে, শুধু কান পেতে শুনবি, তাহলেই বুঝতে পারবি। আমিও তাই ভাবছিলাম রে চন্দ্রবাবু, রাতের বেলা কেউ না কেউ তো সেখানে থাকে, আর অনেক অতিথিরাও আশ্রয় নেয়। তা কেউ যদি কিছু দেখে থাকে তাহলে আমি জানতে পারবো। এই মেয়েটা যে কি বিপদে ফেললো না, আমি যাই। ওরা দাঁড়া, তোর এখন মাথা ঠিক নেই, একা একা যাবি? পেশন্যকে আসতে দে। আর ওদের অতিথিশালে তো অনেক মানুষজন আসে, দেখি কোনো খবর দিতে পারে কিনা। ও খুড়ি, ও কামার বউ, তুমিও আছো? বলছি তোমার বোনজি ঘরেই আছে তো? কেন রে পেশন্য? হ্যাঁ, ওর বঞ্জিরা তো কপর নিচ্ছিস কেন তুই? আমাদের অতিথিশালে অনেক অতিথি এসেছে, তাদের মধ্যে কেউ কেউ কইছিল যে কোনো এক অতিথি মেয়ে নাকি এক শহরের ব্রাহ্মণ বেটার সাথে রাতের অন্ধকারে পালিয়েছে। তা তোমার বঞ্জি ছাড়া আর কোনো অতিথি এসেছে বলে তো জানি না, তাই শুধোচ্ছিল। এ তুমি কি কইছো গো পেশন্য দিদি? শেষে কিনা ব্রাহ্মণ বেটার সাথে পালালো? তুমি ঠিক কইছো তো গো? আমার এমন মরা ঘুমে পেয়েছিল, আমি কিচ্ছুটি জানতে পারলাম না। আচ্ছা, সারা দিন এত খাটাখাটনি করিস, রাতের বেলা একটু শান্তিতে ঘুমাবি না? তোর কি দোষ রে? না রে চন্দ্রবাবু, আমার মনে হয় ওদের আগে থেকে পালানোর মতলব ছিল। কাল কি কইলো আমায় জানিস? করে নাকি বড্ড গরম, সে ওই উঠোনে শুতে চায়। আমি ভাবলাম সত্যি বুঝি। এখন তুই বল, ওই লেটেল সর্দারকে আমি কি জবাব দেব? সত্যি কি বিপদ বলো দেখি। আমি তো কিছুই বুঝতে পারিনি প্রথমে। আমি ভেবেছিলাম হয়তো আছে আশেপাশে কোথাও, কিন্তু বেলা গড়িয়ে যখন সে এলো না, তখন আমি তার খোঁজ করলুম। তারপরে তো শুনতে পেলুম তুই শহর থেকে নাকি কোন এক বেটা এসেছিল, সে মাঝিকে শুধোচ্ছিল শুধুর কথা। কিন্তু ও পেশন্য দিদি, তুমি যা কইলে তাতে তো ভয়ে আমার হাত পা একেবারে পেটের মধ্যে সেই দিয়ে যাচ্ছে গো। এখন কি হবে? চন্দ্রবাবু, দেখেছিস আমাদের গোপালের কান্ডি? আমি কাঁদছি বলে সে আমার হাত ধরে আমি সান্ত্বনা দিচ্ছে রে। তা কোথাও না, আমার আর কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। তুমি যখন একবার অভয় দিয়েছ, তখন যে যাই বলুক, যাই হোক না কেন, আমি আর ডরাই নেই, আর ডরাই নেই।
আমার গদাই তোকে বড় ভালোবাসে রে কামার বউ। হাতে করে পিদিম দেখিয়েছিস কি না? তোরা তো ভয় কিসের? দেখিস রঘুনাথের কৃপায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জয় রঘুনাথ, জয় রঘুনাথ। ব্রাহ্মণ হয়ে এই পৈতে ছুঁয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি রাজচন্দ্র। তোমার এমন অপমান হবে তুমি পথে ঘাটে চলাফেরা করতে পারবে না। লোকে তোমার গায়ে থুতু দেবে। আমার ব্রহ্মশাপ রইল রাজচন্দ্র, এর অন্যথা হবে না।